আসসালামু আলাইকুম। বেসিক ক্লাস 2তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা বেসিক ক্লাস 1 করোনি অবশ্যই আমাদের বেসিক ক্লাস 1 করেই 2তে আসবে, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝবে। তোমরা জানো তোমাদের এইচএসসি ইংলিশ, এসএসসি ইংলিশ সহ প্রত্যেকটা একাডেমিক যে ইংলিশগুলো রয়েছে, এই ইংলিশে গ্রামার বা অন্যান্য সব কিছু আমরা সহজে সব কিছু ধরতে পারা বা সমাধান করতে পারা বা বুঝতে পারার জন্য আমাদের যে ইংলিশ ফাউন্ডেশন দরকার হয়, বেসিক ক্লাস দরকার হয়, সেজন্য আমরা 4 থেকে 6টি ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, যেগুলো করে তোমরা যদি ইংলিশে জাম্প করো তোমাদের জন্য ইংরেজিটা খুব সহজ হয়ে যাবে। আমরা গত ক্লাসে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা দিয়েছিলাম তোমাদেরকে। আজকের ক্লাসে আমরা একটু ভার্ব সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। চলো আমরা একটু দেখে নিই। ভাইয়া ভার্বের আমরা ক্লাসিফিকেশন একদম ধরে ধরে পড়বো না, আমরা জাস্ট যেইটুকু তোমার প্রয়োজন, যেটুকু জানাটা তোমার অবশ্যই জরুরি সেইটুকু আমরা আলোচনা করব। ভাইয়া ভার্বকে আমরা একটু যদি এক পাশে রেখে আমি যদি বলি একটা সেন্টেন্স মানে বাক্য, ইংরেজিতে একটা বাক্য হওয়ার জন্য কমপক্ষে দুটো জিনিস লাগবে। একটা হলো সাবজেক্ট, আরেকটা হলো ফাইনাইট ভার্ব। ভাইয়া এই জিনিসটা একটু বুঝাই বলেন, বলতেছি একটু ধৈর্য ধরো। ভাইয়া শুধু মাথায় রাখো, ইংরেজিতে একটা বাক্য হওয়ার জন্য কমপক্ষে দুটো জিনিস লাগবে। ভাইয়া এইগুলো ছাড়া কি আর কিছু লাগতে পারে না? লাগবে, তুমি আনতে পারো, এগুলো এডিশনাল, না আনলেও চলবে। বাট কোনো বাক্যে যদি এই দুটোর একটা মিসিং হয়, বাক্যটার বাক্য থাকবে না। তাহলে কি ভাইয়া 10টাও জিনিস থাকতে পারে, কিন্তু এই দুইটা থাকতে হবে। এই দুইটার একটা মিসিং হলে বাক্য আর হবে না। তাহলে একটা বাক্য হওয়ার জন্য দুটো জিনিস কমপক্ষে লাগবে, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো ভাইয়া আই গো, আমি বুঝলাম এটা ভার্ব, এই ভার্বের আগে যা থাকে তার নামই সাবজেক্ট। আজকে থেকে মনে রাখবা, ভার্বের আগে যা থাকবে তার নাম সাবজেক্ট। এই সাবজেক্ট সম্পর্কে আমরা আরও ইন ডিটেলস আলোচনা করব সামনে গেলে। বাট আমরা আজকে ভার্ব যেহেতু পড়ছি, ভার্বের একটা বিষয় এখানে চলে আসছে। বাক্য হওয়ার জন্য ভার্ব দিয়ে বাক্য হয় না, ফাইনাইট ভার্ব দিয়ে বাক্য হয়। সেই বিষয়টা আমরা একটু জানব। চলো আমরা একটু সামনে মুভ করি। দেখো, আমরা এই ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে দুটো জিনিস আছে ভার্ব। একটা হলো ফাইনাইট ভার্ব, আরেকটা হলো নন ফাইনাইট ভার্ব। সময় বিবেচনা করে বা টেন্স বিবেচনা করে ভার্বকে আমরা এইভাবে দুভাবে ভাগ করতে পারি, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। আমি একটু মাঝখানে পার্টিশন দিয়ে দিলাম, ফাইনাইট ভার্ব কোনগুলো, নন ফাইনাইট ভার্ব কোনগুলো, বা ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে। আমি একদম সহজে তোমাকে একদম একটা সিম্পল ওয়েতে তোমাকে এই জিনিসটা ধরিয়ে দিব। আজকের পর আর জীবনও ভুলবা না। জাস্ট এইটুকু, এই জায়গায় একটু খেয়াল করো। ভাইয়া গো, দেখো আমি এই জায়গায় লিখি, দেখো গো, গোস। আমি যেই টেকনিকে বলবো সেই টেকনিকে তুমি মনে রাখবা, ওয়েন্ট, গন। দেখো এই গোটাকে আমি আজীবন V0 বলবো, এই গো বা গোসকে আমি V1 বলবো, ওয়েন্টকে V2 বলবো, গনকে V3 বলবো। এটা তোমরা জানো ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভাইয়া আমরা 3টা জানতাম, V1, V2, V3, V0টা জানতাম না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আজকে থেকে মনে রাখবা, আমি যদি বলি এই জায়গায় V0 বসবে, পৃথিবী উল্টাই যাবে, কখনো তার সাথে এস যুক্ত হবে না, IES যুক্ত হবে না, মানে প্লেটা প্লেস হবে না, রানটা রানস হবে না, যাই থাকুক সামনে পেছনে ওইটা রানই হবে, গোই হবে যদি V0 হয়। আমি যদি বলি এখানে V1 বসবে, তাইলে কখনো কখনো গো হতে পারে, কখনো কখনো গোস হতে পারে, কখনো কখনো প্লে হতে পারে, কখনো কখনো প্লেস হতে পারে। আমি একটা টেকনিক দিয়ে তোমাদেরকে জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি। ভাইয়া আবার বলেন, আমি যদি বলি ভাইয়া এই জায়গায়, এই চেয়ারে, এই প্লাস্টিকের চেয়ারে শুধুমাত্র V0 বসে, তার মানে তুমি বুঝে যাবা এই V0-র সাথে এই প্লাস্টিকের চেয়ারে এই ভার্ব যেটা বসবে এর সাথে জীবনও এস যুক্ত হবে না, কারণ ও V0 কখনো এস হয় না। আর যদি বলি ভাইয়া এই কাঠের চেয়ারে V1 বসবে, তুমি বুঝে যাবা
এটার সাথে অ্যাস হতেও পারে, নাও হতে পারে, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তার মানে কাঠের চেয়ারে গো বসতে পারে, গোসও বসতে পারে, কিন্তু প্লাস্টিকের চেয়ারে যেহেতু V0, এটা পৃথিবী উল্টায় যাবে তাও গো, কারণ V0 কখনো চেঞ্জ হয় না। তার মানে আমরা এখানে 4টা জিনিস শিখলাম, V0, V1, V2, V3। এবার আসো ফাইনাইট ভার্ব কোনগুলা একটু খেয়াল করো, এটা একটু মাথায় রাখবা। দেখো এক পাশে আমরা ফাইনাইট রেখেছি, এক পাশে নন ফাইনাইট রেখেছি। দেখো আমি একদম সহজে তোমাদেরকে বোঝাবো। মনে রাখবা পৃথিবীতে যত V1 আছে সব V1 ফাইনাইট ভার্ব। ভাইয়া V1 কোনগুলা? গো, গোস, প্লে, প্লেস, সবগুলাই কিন্তু ফাইনাইট ভার্ব। তার মানে V1 মানে গো হতে পারে, গোস হতে পারে, প্লে হতে পারে, প্লেস হতে পারে। এবার আসো পৃথিবীতে যত V2 আছে সকল V2 ফাইনাইট ভার্ব। যেমন ধরো ওয়েন্ট, যেমন ধরো প্লেট, এটা V2 কিন্তু এটা V3 হিসাবে ব্যবহার করিনি আমি। তার মানে পৃথিবীতে যত V2 আছে সবগুলাই কিন্তু, যেমন ধরো ডিড, ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝছো। 3 নাম্বার দেখো অক্সিলারি ভার্ব। পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে সকল অক্সিলারি ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। 4 নাম্বারে দেখো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব, ভাইয়া যত পৃথিবীতে মডাল ভার্ব আছে সবগুলা মডাল ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। ভাইয়া তাহলে ফাইনাইট ভার্ব কয় রকমের হয়? 4 রকমের। আবার বলো কয় রকমের? 4 রকমের। বলো 1 নাম্বার কি? V1, 2 নাম্বার কি? V2, 3 নাম্বার অক্সিলারি, 4 নাম্বার মডাল অক্সিলারি। মুখে মুখে বলো 1 নাম্বার V1, 2 নাম্বার V2, 3 নাম্বার অক্সিলারি, 4 নাম্বার মডাল অক্সিলারি। এই 4টা ছাড়া পৃথিবীতে যা আছে সবগুলো নন ফাইনাইট ভার্ব। আমি আবারও বলছি, এই 4টা ছাড়া পৃথিবীতে যা আছে সকল ভার্ব নন ফাইনাইট ভার্ব। যে নন ফাইনাইট ভার্ব দিয়ে বাক্য হয় না, কারণ বাক্য হতে হলে একটা সাবজেক্ট লাগবে আর এই 4টা থেকে যে কোনো একটা জিনিস লাগবে। যেমন ভাইয়া একটু উদাহরণ দেন না, ছোট্ট করে একটা দে। আই গন, ভাইয়া গনটা V3, গো, ওয়েন্ট, গন। ভাইয়া V3 কি ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব না। তার মানে এই বাক্যে সাবজেক্ট আছে আর V3, সাবজেক্ট আছে V3। V3 কি ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট, কারণ ফাইনাইটের লিস্টে নাই, তাহলে নন ফাইনাইট। তাহলে কি এটা বাক্য হয়েছে? এটা বাক্য হয় নাই। আমি যদি বলি আই ওয়েন্ট, V2, ভাই বাক্য হয়ে গেছে কিন্তু ফাইনাইট ভার্ব। একটা বাক্য হতে হলে সাবজেক্ট লাগে, ফাইনাইট ভার্ব লাগে। আশা করি বুঝছো। তাও বুঝতে সমস্যা হলে এই ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে একটা নক দিবা ছোটো করে, তোমাকে একটা গ্রুপে অ্যাড করে দিব। ফ্রি ক্লাস যথেষ্ট করতে পারবা। আর তোমরা জানো চকবাজার, চট্টগ্রাম চকবাজারে আমার অফলাইন ব্যাচ আছে, HSC অ্যাডমিশন সব। তোমরা আমার অফলাইন ব্যাচেও যুক্ত হতে পারো, পাশাপাশি অনলাইন ব্যাচও আছে, অনলাইন ব্যাচেও যুক্ত হতে পারো। দেখো তার মানে আমরা এই জিনিসটা থেকে আমরা ফাইনাইট ভার্বটা চিনলাম। ভাইয়া V1 ছিলাম, V2 ছিলাম, আমি তো অক্সিলারি ভার্ব চিনি না, আমি তো মডাল অক্সিলারি চিনি না। এই যে আমি এখনই চিনিয়ে দিচ্ছি। দেখো অক্সিলারি কোনগুলা ভাইয়া? ভাইয়া অক্সিলারিটা আবার 3 রকমের আছে। একটা ডু ভার্ব, একটা বি ভার্ব। অক্সিলারি আবার 3 রকমের আছে, একটা হ্যাভ ভার্ব। তাহলে ভাইয়া অক্সিলারি ভার্ব কয় ধরনের হয়? 3 ধরনের। কোরাস করো, অক্সিলারি ভার্ব কয় ধরনের হয়? 3 ধরনের। ভাইয়া ডু ভার্ব কোনগুলা? ডু, ডিড, ডাস, এই 3টাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। অক্সিলারি ভার্ব এই 3টা অক্সিলারি ভার্ব। বি ভার্ব কোনগুলা? ভাইয়া 5টা আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, 5টা। এই 5টা হলো অক্সিলারি ভার্ব। এখানে আছে হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইখানে আছে 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে ভাইয়া 3, 5, 8, 3, 11টাই অক্সিলারি ভার্ব আছে। এই 11টা জানলেই এনাফ, এর বাইরে আর জানতে হবে না বা জানার প্রয়োজনও নাই। দেখো অক্সিলারি ভার্ব 3 ধরনের, একটা ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। ডু ভার্ব কোনগুলো? ডু, ডিড, ডাস। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার আমরা জানবো মডাল। আসো মডাল দেখো ক্যান, কুড, শ্যাল, শুড, মে,
মাইট, উইল, উড, ought to, used to, dare, need, must, এগুলো সবগুলাকে আমরা মডাল অক্সিলারি বলবো। এগুলো কখনো কখনো সেমি মডাল হিসাবেও ব্যবহার হয়। এগুলো আমি আপাতত আলোচনা করছি না ইন ডিটেলস, আমি যতটুকু জানার প্রয়োজন ততটুকু করব। তাহলে আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অনেক আলোচনা হবে। তুমি ওই আগের মতো হয়ে যাচ্ছে পার্টস অফ স্পিচের 8টা ক্লাস, নাউনের 2টা ক্লাস, প্রোনাউনের 2টা ক্লাস, এভাবে আসলে তুমি অনেক সময় লেগে যাবে। তোমাকে আমি গুছিয়ে আনার জন্য, তুমি দ্রুত ড্রাইভিং সিটে বসানোর জন্য আমরা 4 থেকে 6টা ক্লাস দিব, যেগুলো করলেই তুমি ড্রাইভিং সিটে চলে যাবে। এরপরে তুমি প্রতিটা গ্রামারে গিয়ে নতুন নতুন বিষয়তে শিখবা। ঠিক আছে, দেখো এটা জাস্ট একটা, তুমি ইংলিশটা শুরু করার জন্য যা প্রয়োজন ততটুকু শেখানো হচ্ছে। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ought to, used to, dare, need, must, এই এতটুকু জানলে আশা করি হয়ে যাবে। এগুলো সবগুলাকে মডাল অক্সিলারি বলে। ভাই এবার আসো আমরা একটু প্র্যাকটিসে যাই, একটু প্র্যাকটিসে যাব আমরা। ভাই একসাথে বলো, ফাইনাইট ভার্ব কয় ধরনের? 4 ধরনের। V1, V2, অক্সিলারি, মডাল অক্সিলারি। খেয়াল করো, হি ইজ ডুইং ওয়েল, একটু প্র্যাকটিস করছি আমরা। দেখো ভাই, ডুইং ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এমন কোনো ভার্বকে আমি ফাইনাইট ভার্ব বলছি? বলি নেই, নন ফাইনাইট ভার্ব হবে। ভাইয়া ইজ অক্সিলারি ভার্ব, ফাইনাইট ভার্ব হবে, তাইলে এটা নন ফাইনাইট ভার্ব। দেখো, আই হ্যাভ ইটেন রাইস। ভাইয়া ইটেন, এই ইটেন এটা V3, ইট, এইট, ইটেন V3 কিন্তু আমি বলি নাই, সেক্ষেত্রে এটা হবে নন ফাইনাইট ভার্ব। কিন্তু ভাইয়া হ্যাভ এটা অক্সিলারি ভার্ব, তার মানে এটা ফাইনাইট ভার্ব। কী ভার্ব এটা? ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। দেখো আই গো, এটা কিন্তু V0 না V1? টেনশনে পড়ে গেছো তুমি, আমি জানি তুমি টেনশনে পড়ে গেছো। আজকে থেকে মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিটে V1 বসে, পাস্ট ইনডিফিনিটে V2 বসে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি আই গো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা V1, তাহলে V1টা কি হবে? ফাইনাইট ভার্ব। দেখো একটু খেয়াল করো, আই প্লে, এই প্লেটা কিন্তু V1, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট এটা, এটা কিন্তু ফাইনাইট ভার্ব হবে। তবে একটা জিনিস খেয়াল করো, আই ক্যান প্লে, এই জায়গায় একটু খেয়াল করো। ক্যান মডাল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ought to, used to, need, dare, must, এইটা মডাল অক্সিলারি, এই জন্য এটা ফাইনাইট ভার্ব। ভাই তোমার প্রশ্ন আসতে পারে, প্লে, এখন এই প্লেটাকে কি আমি V1 ধরবো না V0 ধরবো? আমি তোমাকে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে V1, কিন্তু আজকে থেকে একটা নোট নিয়ে নাও, তুমি নোট নিয়ে নাও, মডালের পরে, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, মানে V0 বসে, V0 বসে, মানে ভার্বের বেস ফর্ম V0 বললে হবে, V0 বসে। আমি আবার বেস ফর্ম বলে তোমাকে জটিলতায় ফেলতে চাই না, আমি শুধু এইটুকু বলবো, মডালের পরে V0 বসে। আবার আরেকটা বলে নিই, টু এর পরে V0 বসে, মানে V1 বসে না। টু এর পরে তুমি যদি গো দেখো, টু গো, তার মানে গোটা কিন্তু V0, V1 না। তাহলে আমাকে একটু বলো ভাইয়া, আই ক্যান প্লে, ক্যানটা ফাইনাইট ভার্ব, এখন প্লেটা কি V0 না V1? এটা V0। কেন V0? ভাইয়া মডালের পরে নোট দিয়েছি তোমাকে, মডালের পরে V0 বসে, V1 বসে না। V0 হলে ফাইনাইট ভার্ব, আমি বলি নাই V1 হলে ফাইনাইট ভার্ব, তার মানে মডালের পরে যে ভার্বটা থাকবে সেটা আজীবন মুখস্থ করে ফেলো ভাই, আজীবন নন ফাইনাইট ভার্ব। আই ক্যান প্লে, মডালের পরে আজ পর্যন্ত যত ভার্ব দেখবা সব নন ফাইনাইট ভার্ব। একটু নিচের দিকে যাই, খেয়াল করো, আই মে গো, ভাইয়া গোটা কি V0 নাকি V1?
প্রশ্ন আসতে পারে ভাই এটা V0 V1 হবে না, কারণ মডালের পরে V0 বসে, তাইলে এই গোটা নন ফাইনাইট ভার্ব আর মেয়েটা মডাল, এটা ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝে গেছো। আমি আর লাস্ট ওয়ান একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আই এম প্লেইং, দেখো তো ভাইয়া প্লেইংটা মনে হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু এটা নন ফাইনাইট ভার্বের সাথে আইএনজি আছে। এই নামে আমরা কোনো ফাইনাইট ভার্ব পড়ি নাই। এমটা অক্সিলারি, এটা একটা ফাইনাইট ভার্ব, এমটা অক্সিলারি ভার্ব, এই জন্য এটা ফাইনাইট। প্লেইং ভার্ব প্লাস আইএনজি, কোনো ফাইনাইট ভার্ব পড়ি নেই, তাহলে এটা কী ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এবার আসো একটু আমরা একটু করে দেখি কি কি পড়েছি আমরা। আচ্ছা, এই জায়গায় আমরা এক্সাম্পল পড়েছিলাম। এবার একটু সামনে পেছনে যাই। দেখো এই জায়গায় একটু খেয়াল করো, আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব পড়েছি। ফাইনাইট ভার্ব বলেছি 4টা, V1 V2 অক্সিলারি মডাল, আর নন ফাইনাইট আমরা আলোচনা করি না। এবার একটু ফাইনাইট ভার্বের একটা সংজ্ঞা দিই। দেখো সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, খেয়াল করো। যে ভার্ব দেখে টেন্স বা সময় চেনা যায় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আর যে ভার্ব দেখে টেন্স বা সময় চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলবো। এখন প্রশ্ন হলো ভাইয়া সময় আপনি কি সুন্দর করে 4টা বলে দিলেন, এগুলো ফাইনাইট ভার্ব, একটু নন ফাইনাইট ভার্বগুলো বলে দেন না। এই নন ফাইনাইট ভার্বকে আবার 3 ভাগে ভাগ করছে। জিরান্ট পার্টিসিপল, ইনফিনিটিভ পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করছে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এত কিছু দরকার নাই, তোমাকে আমি সহজে চিনাই দিব। আমি ক্লাসিফিকেশনও শিখতেছি না, আবার ফাইনাইট ভার্বের 1 ঘন্টার ক্লাসও নিচ্ছি না। আমি তোমাকে শেখাচ্ছি বেসিক, যেটা তোমার দরকার। দেখো নন ফাইনাইট ভার্ব তুমি সহজে শিখতে চাইলে আমি তোমাকে বলবো ভার্ব প্লাস আইএনজি, যেমন গোয়িং, প্লেইং, টু প্লাস V1, যেমন টু গো, টু প্লে, সরি এখানে V1 হবে না, আমি এখানে ভুল বলছি, 2 প্লাস V0, কারণ বলছিলাম 2 এর পরে সবসময় V0 বসে, V1 না। V1 মানে গো হতে পারে, গোস হতে পারে। 2 এর পরে কখনো গোস হয় না, গোই হবে। 2 প্লে হয়, প্লেস জীবনও হবে না, তাইলে এটা 2 সবসময় এরপরে ভার্বের বেস ফর্ম মানে V0 আর ভার্ব প্লাস আইএনজি, এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব। আর একটা V3 ভাইয়া, গো, ওয়েন্ট, গন পড়ছো না? তারপর ধরো ডু, ডিড, ডান পড়ছো না? এই যে লাস্টেরটা V3, এগুলো সব নন ফাইনাইট ভার্ব। তাহলে আমি একটু সহজে তোমাকে একটু এক্সাম্পলে নিয়ে যাই। ভাইয়া আরেকবার একটু রিপিট করো। ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট, 2 প্লাস V0 নন ফাইনাইট, V3 নন ফাইনাইট। আরেকটা আছে হ্যাভিং প্লাস V3, ভাই হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তুমি দেখে বুঝবা নন ফাইনাইট। হ্যাভিং প্লাস V3ও মানে নন ফাইনাইট, আর এক্সট্রা করে আমি লিখছি না, জাস্ট এইটুকু জেনে রাখো। ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট, 2 প্লাস V0 নন ফাইনাইট, V3 নন ফাইনাইট। যেগুলো দেখে টেন্স চেনা যায় না, যেগুলো দেখে সময় চেনা যায় না, যেগুলো বাক্যে থাকলে কখনো বাক্য এটা পরিপূর্ণ হয় না, অবশ্যই একটা ফাইনাইট থাকতে হবে। আমরা একটু সামনে যাই, এই এক্সাম্পলটা দেখি, একটু খেয়াল করো। হি ইজ ডুইং ওয়েল, ভার্বের সাথে আইএনজি আছে, কি মজা। দেখো ভার্বের সাথে আইএনজি আছে, নন ফাইনাইট ভার্ব, চিনে গেছো? V3 নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। দেখো এই জায়গায় এখন প্রশ্ন আসতে পারে ভাই V0 আগে তো একটা 2 থাকার কথা, এখানে 2 নাই কেন? এটা তো V0 বলছিলেন। একটু আরেকটু ইন ডিটেলস করে পড়ি। যেমন ধরো এই জায়গাটা একটু খেয়াল করো, আই ওয়ান্ট টু প্লে, তুমি সহজে বুঝে গেছো ভাই এটা V0, কারণ কি 2 এর পরে বসছে, তার মানে এটা পুরা এই যে প্লেটা একটা নন ফাইনাইট ভার্ব। এগুলোর নাম আছে ইনফিনিটিভ, এখন দরকার নাই, আমরা আগে বেসিকটা শিখতেছি। কিন্তু প্রশ্ন হলো আই ক্যান প্লে, এইটা তো আপনি V0 বলছেন স্যার পড়ানোর সময়, মডালের পর V0 বসে, কিন্তু V0 আগে তো একটা 2 থাকার কথা, 2টা নাই কেন? কারণ এটা এখন উজ্জ্ব আছে, মাঝে মাঝে V0 আগে যে 2টা থাকে একটু খেয়াল করো, V0 আগে যে 2টা থাকে একটু খেয়াল করো, এই যে
নন ফাইনাইট ভার্বে বি0 আগে যে টুটা থাকে এটা মাঝে মাঝে উজ্জ থাকে। ভাই কোথায় উজ্জ থাকবে? ওই মডালের পরে বি0 যেটা থাকে ওই বি0 আগে টুটা উজ্জ থাকে। আই ক্যান প্লে, প্লেটা বি0 কারণ মডালের পর আছে। টু নাই কারণ মডালের পরে যে ভার্বটা থাকে ওইটা সাথে টু বসে না, ওটা টুটা উজ্জ আছে। আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে? আর এত কঠিনভাবে যাওয়ার দরকার নাই, শুধু এইটুকু জেনে রাখো মডালের পর ভার্ব আসবে যেটা বেস ফ্রম সেটা অবশ্যই বি0 এবং নন ফাইনাইট ভার্ব, এতটুকু জানলে হবে। তাহলে একবার আমরা একটু রিভিশন করি। যে সময় বিবেচনা করে, টেন্স বিবেচনা করে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। বাক্য হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের আগে যা থাকে তার নামই সাবজেক্ট। ভাই নন ফাইনাইট ভার্ব দিয়ে বাক্য হতে পারে না। নন ফাইনাইট ভার্ব বাক্যে একাধিক থাকতে পারে, বাট একটা হলো বাক্যে ফাইনাইট ভার্ব থাকতে হবে, নাহলে এটা আর বাক্য থাকবে না। ভাই ফাইনাইট ভার্ব কোনগুলা? আমরা সহজেই চিনছি চারটা, V1, V2, অক্সিলারি, মডাল অক্সিলারি। V1 কোনগুলা? গো বা গোস, প্লে বা প্লেস, এসও হতে পারে। ভাই নন ফাইনাইট ভার্ব কোনগুলা? ভার্বের সাথে আইএনজি, গোয়িং, প্লেইং, 2 + V0 যেটাকে ইনফিনিটিভ বলে, টু গো, টু প্লে, টু প্লেস কখনো হয় না কারণ ভার্বের V0, ঠিক আছে? V3 গন, ডান। আর মডালের পরে যে ভার্বটা আসবে সেটা আজীবন V0 অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝেছো। আজকের ক্লাসের মাধ্যমে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব শিখেছি। আগামী ক্লাসে আমরা সেন্টেন্সের যে স্ট্রাকচার, সাবজেক্টের পর ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের পর কি অবজেক্ট বসবে না কমপ্লিমেন্ট বসবে না অ্যাডভার্বিয়াল বসবে, এগুলো আমরা একটু ইন ডিটেলস জানবো। তারপর চতুর্থ ক্লাসে আমরা ফ্রেজ সম্পর্কে বা ক্লজ সম্পর্কে জানবো। আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি কাজে লাগবে। আমরা 4 থেকে 6টি ক্লাস নিব যেগুলো তোমার জীবনে ইংলিশের গতিপথ পরিবর্তন করে দিতে পারে, ইংলিশের ভয় তোমাদের জীবন থেকে দূর করে দিতে পারে। ইংরেজির ভয় করব জয়। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।